ইরানের টার্গেট এখন মার্কিন যুদ্ধবিমান। রাশিয়া দেওয়া অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা দিয়ে আকাশে টহলরত F-35কে লক করছে ইরান। মধ্যপ্রাচ্য কি আকাশ যুদ্ধ শুরু হতে যাচ্ছে? বিস্তারিত এমআরজেটিভি নিউজ রিপোর্টে। গতকাল রাতে সাগরের উপর দিয়ে টহল দিচ্ছে যুক্তরাষ্ট্রের দুটি F-35 স্টিল যুদ্ধবিমান। ইরানের রেভলিউশনারি গার্ড দাবি করছে রাশিয়া দেওয়া S-400 এবং নতুন S-500 মিসাইল সিস্টেম দিয়ে তারা বিমান দুইটিকে 10 মিনিট ধরে টার্গেট লক করে রেখেছে। ইরানের বিবৃতি, আমরা চাইলে গুলি করতে পারতাম, এটা ছিল চূড়ান্ত সতর্কতা। যুক্তরাষ্ট্রের পেন্টাগন বলছে আমাদের বিমান আন্তর্জাতিক আকাশসীমা ছিল, এটা উস্কানি। ইরানের হাতে এই শক্তি এলো কোথায় থেকে? গত 6 মাস রাশিয়া ইরানের সাময়িক চুক্তি অনুযায়ী তেহরানকে দেওয়া হয়েছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, 40 কিলোমিটার রেঞ্জ Su-35 যুদ্ধবিমান, এর প্রযুক্তি, রাডার ও ড্রোন জ্যামার। রাশিয়া প্রেসিডেন্ট পুতিন বলছেন ইরানের আত্মরক্ষার অধিকার আছে। বিশেষজ্ঞরা বলছে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এখন ইরানকে অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রকে ব্যস্ত রাখতে চায়। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের আরও একটি বিমান বাহিনী রণতরী পাঠিয়েছেন। F-22 রোটর যুদ্ধ বিমানের টহল ও 3 গুণ বাড়ানো হয়েছে। পেন্টাগনে বলছে ইরান যদি আবারও টার্গেট করে জবাব হবে কঠোর। ইসরায়েল হাইকোর্ট অ্যালার্টমেন্ট, তাদের F-16 বিমানগুলো ইরানের সীমান্ত টহল দিচ্ছে। আকাশপথ উপসাগরের উপর দিয়ে বাণিজ্যিক ফ্লাইট বন্ধের ঝুঁকি। তেলের দাম ব্যারেল প্রতি $10 বেড়েছে। যুদ্ধের ঝুঁকি, আকাশ একটা ভুল মানে সরাসরি যুদ্ধ। বিশ্লেষকরা বলছেন এটা এখন আর প্রক্সি যুদ্ধ না, এটা সরাসরি USA বনাম ইরান বনাম রাশিয়া এর ত্রিমুখী টানাপোড়া। জাতিসংঘ উভয় পক্ষকে সংযুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। ইরান টার্গেট মার্কিন যুদ্ধবিমান, রাশিয়ার অস্ত্রের নতুন সমীকরণ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের মেঘ। পরিস্থিতি কোন দিকে যাবে? চোখ রাখুন এমআরজেটিভি নিউজ পর্দায়।